লক্ষ্মীপুরের জমিদারের পুরাতন জমিদার বাড়ির পেছনের অশ্বত্থ গাছে বাস করত ভূত দম্পতি। হঠাৎ করে তাদের মনে ধরল যে তারা মানুষের মাংস খাবে, কিন্তু এই রাস্তায় সচরাচর মানুষ যাতায়াত করত না। হঠাৎ করেই তারা ফন্দি আঁটল, কবে থেকে মানুষের মাংস খাই না, এভাবে আর থাকা যায় না। মানুষের মাংস না খেলে আমার ভালো লাগে না। কেঁদো না গিন্নি, কেঁদো না তুমি। মানুষের লোভ অনেক বেশি। মানুষকে যেভাবেই হোক লোকালয় থেকে আমাদের কাছে আনতে হবে, তবে আমরা মানুষের মাংস খেতে পারবো। তারপর ভূত দম্পতি দুজনে মিলে মনস্থির করেন যে তারা লোকালয়ে যাবেন এবং তারা লোকালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। যখন তারা লোকালয়ে পৌঁছায় তখন তারা ছলনার আশ্রয় নিতে ভূত থেকে মানুষ রূপে নিজেদেরকে রূপান্তর করে নেয়। এতে তারা মানুষদেরকে বোঝাতে সক্ষম হয়। শুনেন শুনেন গ্রামবাসী, শুনেন দিয়া মন, রাজবাড়ির পিছনে আছে অনেক গুপ্তধন, সেটা জানে কয়জন? আমি পেয়েছি, তোমরাও পাবে যদি যাও জমিদার বাড়িতে। খালি ফিরে আসবে না তোমরা, কোটি কোটি টাকা পাবে হারিতে যদি যাও তোমরা গো। তাদের পরিকল্পনা মতো কথাগুলো বলেই ভূত দম্পতি ওই স্থান ত্যাগ করলো। আর পরবর্তীতে কি হলো? আরে নেপলা, দান একটা মারতি হবে দেখতেছি। আমগর জমিদার বাড়ির পেছনে নাকি গুপ্তধন পাওয়া গেছে। কি কস তুই? ল, তুইলে নিয়ে আসি, চল। দান তো একটা মারাই যায়। লন, চলেন আমরা গিয়ে গুপ্তধনটা তুলে নিয়ে আস। গ্রামের আর কাউকে না জানিয়েই নেপলা আর টোপা দুজনে মিলে সেই জমিদার বাড়ির পেছনের অশ্বত্থ গাছের দিকে রওনা হয়। কিন্তু তারা জানতো না তাদের জন্য কি ভয়ঙ্কর একটা দিন অপেক্ষা করছে। তারা সেখানে পৌঁছেই অবাক হয়ে গেল এবং তারা তাদের ভুল সম্পর্কে ইতোমধ্যেই আঁচ করতে পারলো। এই তো, ওরে বাবা, এই তো এসে গেছে আমার খাবার। আমার ভুল হয়ে গেছে হুজুর, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন হুজুর, আমাদেরকে মাফ করে দেন। আর কখনো এই জঙ্গলে আসবো না হুজুর, আর আসবো না। চুপ, একবারে চুপ। তোরা মানুষ জাত খুবই লোভী, খুবই স্বার্থপর। তোরা অল্প একটু ধন সম্পদের লোভে নিজের জীবনের কথাও ভাবিস না। আজকে তোদেরকে কেউ মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। তারা বারবার অনুরোধ করলেও ভূত দম্পতির হৃদয় আর গলল না। তারা তাদের লোভের শাস্তি স্বরূপ তাদের নিজেদের জীবন হারালো, আর ভূতেরা তারা রান্না করে তাদেরকে খেয়ে ফেললো। তাহলে তোমরা কি শিখলে বন্ধুরা? অল্পতেই কাউকে বিশ্বাস করতে হয় না, আর অতি লোভে তাঁতি নষ্ট।